আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটি কুরিয়ার সার্ভিসে আসা একটি প্যাকেট খুলে নিচ্ছি। এটি হচ্ছে চট্টগ্রাম থেকে হালিশহর থেকে পাঠিয়েছেন। সম্ভবত ২ টি ফোন আর ২ টি ফোন একটি হচ্ছে Realme Narzo 53 আরেকটি হচ্ছে Samsung A03s এটি টাচ প্রবলেম আর Narzo টি অন হয় না। তো ফোনগুলো দেখব কী অবস্থা। Realme ফোনগুলো অ এ ধরনের ফোনগুলো আসলে অনেক সময়ই ডেড হয়ে যায়। অনেক ধরনের প্রবলেম রয়েছে। Narzo 53 এই ফোনটি। তো ফোনটি কাজ করা হয়েছে কিনা সেই বিষয়টি আগে দেখতে হবে। আর Samsung A03s টাচ কাজ করে না এটি একেবারেই কমন সমস্যা। এ ধরনের সমস্যা নিশ্চয়ই আপনারা অ্যাভেলেবল দেখতে পেয়েছেন, জানেন। তো Realme ফোনটি আমি আগে খুলে নিচ্ছি কারণ এই ফোনটি একটু আনকমন আর এই ফোনটি মনে হয় খোলাই রয়েছে। বেশ কিছু স্ক্রু মনে হচ্ছে মিসিং আছে। আমি চেষ্টা করব খুলে মাদারবোর্ডটি দেখার এবং দেখুন এখানে খুলে নিলাম। মাদারবোর্ড খোলার আগে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে এন্টিনার যে কেবলটি রয়েছে কেবলের মাথাটি ছেঁড়া। এখানে আলাদাভাবে ওয়্যার দিয়ে জাম্পার করা। সেই সাথে এই মাদারবোর্ডটি একেবারে আছাড় পড়া, আঁকাবাঁকা হয়েছে। তো এ ধরনের ফোনগুলোর মাদারবোর্ডগুলো খুবই পাতলা হয়ে থাকে এবং বড় ধরনের আঘাত পেলে ফোনগুলো কিন্তু ডেড হয়ে যায়, বিভিন্ন সমস্যা করে। তো দেখুন মাদারবোর্ডটি যে চাপ লেগে বাঁকা হয়েছে সেটি উপর থেকে দেখে বোঝা যাচ্ছে এবং কি এই মাদারবোর্ডটিতে কোনো কাজ করেছে কিনা সেটিও আমি দেখার চেষ্টা করলাম। তো যেহেতু আসার পড়া ফোন আমি সেই ফোনটি নিয়ে একটু পরে দেখব। তার আগে আমি Samsung A03s ফোনটি কমপ্লিট করে নেই। এটি হচ্ছে Samsung A03s এর CPU রিমুভ করছি। আর এটা রিমুভ করে রিভলভ করে লাগালেই টাচের যে প্রবলেম সেটি সলভ হয়ে যাবে। তো এই ফাঁকে বলে নেই যে প্রতিনিয়ত যেভাবে ভিডিওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতাম সেভাবে করার সুযোগ হচ্ছে না একটু ব্যস্ততার কারণে। আর ব্যস্ততা আমার সারা জীবনের সঙ্গী। এর পিছনেও কিছু কারণ রয়েছে। সেটাও একটা ভিডিওতে এক্সপ্লেইন করার চেষ্টা করব। কারণ শুধু কাজ করলেই হবে না, কাজের পাশাপাশি একটা মানুষের বিভিন্ন কিছু করতে হয়। তো সেরকম ব্যস্ততা নিয়ে থাকাটা স্বাভাবিক। অনেকে আছে শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্ত থেকে অন্য সব হারিয়ে ফেলা আসলে উচিত না। সবকিছুই খেয়াল রাখতে হয়। তো Samsung A03s ফোনটি CPU রিভলভ করলাম এবং টাচের যে প্রবলেম ছিল সেটি সলভ হলো। আর এদিকে কিন্তু Realme ফোনটিও অন করে ফেলেছি। এটি একটি ক্যাপাসিটর শর্ট দেখালো ১ম এ। ক্যাপাসিটর রিমুভ করে দেখি তারপর ফোনটি অন হলেও চার্জ হচ্ছে না। এরপর আবার চার্জিংয়ের আইসি চেঞ্জ করলাম। এরপর চার্জিংয়ের বিষয়টি ঠিক হলো। চার্জিং পোর্টে প্রবলেম ছিল সেটিও চেঞ্জ করতে হলো। দেন স্পিকারের লাইনগুলো দেখুন আসার পরে একদম উঠে গেছে। স্পিকারের লাইনগুলো জাম্পার করতে হয়েছে